মনোনয়ন বাছাইয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড় ধরনের বৈষম্যের অভিযোগ আনল জামায়াতে ইসলাম। প্রথম নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। এর আগে অন্য এক অনুষ্ঠান শেষে আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা জানায় জামায়াত। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক কিছু অভিযোগ ও দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে মনোনয়ন বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্যের অভিযোগ আনে জামাত। একই সাথে প্রশাসনে নিরপেক্ষ নিয়োগের দাবি জানানো হয়। এবার প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য আমরা দেখেছি। এটার যে কারণটি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ডিসিরা দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসিএসপিকে সেখানে নিয়োগ করতে হবে, নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এর আগে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে বসুন্ধরা কার্যালয়ে দেখা করেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক। পরে ব্রিফিংয়ে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা, অতীতের নির্বাচনগুলোর মতো। আমরা মনে করি এর ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এক প্রশ্নের জবাবে ডাক্তার তাহের বলেন, এনসিপিকে 10 আসন ছাড় দিতে জামাত রাজি হয়েছে এমন খবর সম্পূর্ণ কাল্পনিক। এটা কাল্পনিক। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।